তো দিচ্ছে আপনার গায়ে হাত দেন। শয়তানের বাচ্চা, তুই তোর এত বড় সাহস তুই আমার নাটকবাজ একটা কি বৌমা? হ্যাঁ, ছেলে বাসায় থাকলে কাম করতে 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 এই খাসি আরে কেটে দে তোর মা এই সারে কেটে রে দেখছ দাম না খাসি তোমার মা কোরবানি দিবা কিন্তু আমার বাপের বাসায় এই জায়গায় না, আমাকে বাসায় দিবি। আপনি কোনো কথা বলবেন না আমাদের দুজনের মাঝখানে, বুঝতে পারছেন? এই বাড়ি দে। তুই জানোস তো আমি দিতে পারি না পারি। হ্যাঁ দেখছস কি দেখবো দেখবো কি? তুমি যদি কোনো কথা কও তাইলে বাসায় নিয়ে জানো তো কি করবো। আমি যা কম ওইটাই করবা, চুপ করে দাঁড়িয়ে থাকবা। আর দুই আছে ভালো অন্যায় কোনো হাত লারবা না। আমার মেয়ে অন্যায় করছে, আমি শাসন করব, অবশ্যই করব, কেন করব না। সময় হয়ে গেছে, ভালো লাগে না আর। কি রে কই যাইতাছস? কই যাইতেছি দেখতেছ না, অফিসে যাইতেছি। অফিসে যাইতাছস ভালো কথা, কুরবানি দিবি না? প্রতি বছর তো কুরবানি দিই, এই বছর নাই দিলাম। এটা একটা কথা কইলি, প্রতি বছরে দাসে এই বছরও দিয়া লাগবো। এই বছর ব্যবসা বাণিজ্য ভালো না বেশি একটা। যেমনি হোক টাকা ব্যবস্থা কর, ব্যবস্থা করে দে। প্রতি বছর তো আমি দিই, এবার বড় ভাইরে বলো কুরবানি দিতে। বড় ভাই টাকা নাই তুই জানোস না? কেউ কুরবানি দিলে দিব, না দিলে না, এটা আমার দেখার বিষয় না। আমি যদি পারি তাহলে দিব, আর যদি না পারি তাহলে দিব না। আর কোনো কথা আছে? এটা তো জোর জুলুমের কিছুই নাই। এরপরও প্রতি বছরে তুই কুরবানি দেস, এই বছর না দিলে মানুষজন কি কইব ক? আর এতটি মানুষ বাড়ির ভিতরে হেরা কেমনে গোস মোসাই না খাইব ক? এটা ক। কে কি বললো না বললো সেটা আমার দেখার বিষয় না, ঠিক আছে? আমি কুরবানি দেওয়ার সময় হইলে আমি ঠিকই দিব, দিবি তো। কিন্তু আমার পছন্দ না। অফিসে যাইতেছি এই টাইমে আউফাও বিষয় নিয়ে আমার সাথে চিল্লাইও না। তুই আমার সাথে এরকম করে কথা বলতে পারছ না রাব্বিল, আমি তোর মা ওই কয়ে দিলাম। কিভাবে বলবো? এবার কোরবানি দিব ঠিক আছে, কিন্তু এখানে না, আমার বাবার বাসায়, বুঝতে পারছেন? কে তোমার বাবার বাসায় দিব কি লিগা? এটা আমার ইচ্ছা হয়েছে এই কারণে। তোমার ইচ্ছা হলে তো হইব না, আমার ছেলে আমার গো বাসায় কুরবানি দিব। আপনার ছেলে ছিল বিয়ের আগে, বিয়ের পর আমার স্বামী, আমি যেটা বলবো ওইটাই, বুঝতে পারছেন? তাহলে বিয়ে এলে তাহলে তোমার গো বাসায় থাকতো। আরে কি চিল্লাইতেছো? শোনো, কুরবানির সময় হইলে আমি ঠিকই কুরবানি দেম। কোরবানি দিবা কিন্তু আমার বাপের বাসায় এই জায়গায় না। আমাকে বাসায় দিবি। আপনি কোনো কথা বলবেন না আমাদের দুজনের মাঝখানে, বুঝতে পারছেন? এই শোনো, কোথায় কুরবানি দিব আর না দিব সেটা আমার একান্ত ব্যক্তিগত। আমি যেটা বলছি ওইটাই হবে, সবসময় এই জায়গায় দাও না। এবার আমার বাপের বাসায় দিবে। আব্বু ফোন দিছিল, বুঝতে পারছো? তুমি বিকাল আসার পরে বাবার বাসায় যাবো। তোমার বাপারে 5 কেজি মাংস পাঠাই দিব না আমার ছেলে। আমার বাবা কি ভিখারি নাকি? আপনি 5 কেজি মাংস পাঠিয়ে দিবেন আর আমার বাপে লয়ে লিব? এই। আপনারা ভিখারি হইতে পারেন। শোনো, আমি একটা কথা বলি, কি? তোমার এসব ফালতু বিষয় নিয়ে চিল্লাইতে হইব না, ঠিক আছে? কুরবানি আমার যখন দেওয়ার সময় হইব, আমি আমাদের বাড়িতে দেই নাকি শ্বশুর বাড়িতে দেই সেটা আমার একান্ত ব্যক্তিগত এটা ব্যাপার। ফালতু কোনো বিষয় না, আমি যেটা বলছি ওইটাই হবে। কথা মাথায় রাখো, যদি এর উল্টা পাল্টা হইছে সংসারে কিন্তু অশান্তি হয়ে যাবে। তোরা কিন্না নিছে তোর বউ, বুঝছস নাই? তো শ্বশুর আপনি কি আপনার জামাইরে কিনা লইছিলেন নাকি? হ্যাঁ, কিন্না লইনি, আমি বলিও নাই যে আমাকে বাসায় যায় কুরবানি দিতে হইব, আমাকে বাসায় যায় যাকাত দিতে হইব, আমাকে বাসায় যায় ফাতরা দিতে হইব। আমি কোন সময় আরে চিল্লায় না কি তো। করছেন না না করছেন ওটা ভালো করেই জানি। হ্যাঁ, এলিগে তো অল্প বয়সে জামাইটারে খাইছেন, অনপোলাটারে খাওয়ার লেগা পইরা রইছেন। দেখছস তোর বউ কি কইতাছে? এই কি বলবো? এই তাহলে আপনি উল্টা পাল্টা কথা কেন বলেন? তোর বউ সব সময় কবে মুখ সামলে কথা কইতে আমার লাগে? আমি আর গার্জিয়ান গুরুজন। আমার বালের গার্জিয়ান। এই মায়ের সাথে খারাপ ব্যবহার করতেছে কি লিগা? তোমার আম্মু যে উল্টা পাল্টা কথা বলতেছে এগুলো শুনো না? হ্যাঁ, মুরব্বিদের বলতে হয়। শোনো, সম্মান তারই দেওয়া উচিত যে সম্মানের যোগ্য, আর যে সম্মানের যোগ্য না তার আমি সম্মান দিই না। সম্মান দিতে জানতে হয়, তো জানতে হয় সম্মানটা না নিতে জানতে হয়, বুঝতে পারছেন? তুমি যাও, তোমার আম্মারে বল গায়ে হাত দিবা না, রুমে যাও, গায়ে হাত দিবা না বলতাছি। রুমে যাও। তোমার আম্মা যদি নেক্সট টাইম একটা কথা বলছো না, থতমা বাড়ায় দিম। কল্পনা, রুমে যাও। আর আমার না তোমার মার সাথে না আমার কথা বলার কোনো ইচ্ছাও নাই। তোমার মতো একটা বেয়াদব মাইয়ারে আমার বিয়ে করাটা হচ্ছে কি আমার জীবনের সব থেকে বড় ভুল। কে বেদব? তুই বেদব, তোর আম্মা বেদব, তোর 14 গোষ্ঠী বেদব, আমি কেন বেদব হবো? হ্যাঁ, ও তোমার মার কথায় উঠতাম আর বসতাম তাহলে ভালো হয়ে যেতাম। আর শোনো, বিকাল আমার আব্বু আর আম্মু আসতেছে, তোমার মা যে তাদের সাথে কোনো বার্গেনিং না করে আমি বলে দিলাম। শেষ। আমার একটু শান্তিতে থাকা শেষ। তোর শাশুড়ি তোর শ্বশুর যদি এ বাসায় আসে, আমার উপরে কি যে একটা অত্যাচার করে না বলার মতো। আপনার মাথা কি চাবাই চাবাই খাইছে আমার বাপ মায়? হ্যাঁ, দেখছস? তাহলে আমার বাপ মানে আসতে আপনার শুরু হয়ে গেছে। আসলে যে কি করবেন ওটা তো আমার ভালো করে জানা হয়ে গেছে। তোমারে বউ বানায় আনছি, আমার পোলারে তোমার কাছে বউ বানায় পাঠাই নাই, বুঝছো? এই তুমি বসো, গায়ে দাও কেন? তোমার আম্মু উল্টা পাল্টা কথা কেন বলে? হ্যাঁ, আমার মায়ের গায়ে হাত দাও কেন? আমার আব্বু আম্মু আসলে কি তোমার মার ভাগে কম পড়ে? এমনি বস্তা বস্তা খাইতে পারে তো আর কম পড়ে না। আমার বাপ মারে দেখলে একটা চুলকা নিটা যায় না। তারপরে একটা শোন, আমি বলে আসি, তোর মা যদি বেশি কথা বল না, তুই আলাদা সংসার করবি, তোর সাথে আমি এই বাসায় একসাথে সংসার করবো। জাগা তুই
এইটাই তো চাস, মা আর ছেলে ব্যবসা শুরু করে দিছে, একটা ধরবি একটা ছাড়বি, একটা ধরবি একটা ছাড়বি। তুই তোর বাপ মার সাথে চলে যাইস। তোর এখন জুতা দিয়া বাইরাম। দে বাড়ি দে। তুই জানোস না আমি দিতে পারি না পারি? হ্যাঁ দেখছস কি দেখবো? দেখবো কি? যত নষ্টের মূল সংসারের ভিতরে আপনার বাপ মা কোনো শিক্ষা দীক্ষা তোমার আরে আপনার শিক্ষা দিয়া বইরা তুইছে। আমি তোমার গায়ের রংটা একটু এই, সুন্দর দেখে হয়ে এই, গেছে গা। তুমি একদম চুপ থাকো, যাও ভিতরে সব যাও। আইয়া যেন একটা হুকুম না দিতে পারো আর বাপ মা ওরা কয়ে দিবি আমারে কোনো কামের হুকুম যেন না দেয়। আসলে ও রান্না করে খাওয়াবো, আমি খবরদার কোনো কাজ করতে পারবো না। এই, আমি অফিসে আপনারা যাচ্ছি। সবাই সবাই খাও। মা শোন, তোর মা যদি কাজ না করতে পারে বাসায় কাজের লোক রাখবি, আমিও কোনো কাজ করতে পারি না। কি আমি কইরা দিব আর তোর মার ওই পাড়ার শৈলটা খায় খায় পাড়া বানাইবো দুম্বা একটা। বউটাও যেরকম মারা ওইরকম। জুতা মাইরা দিমু। নাটক বাজ আরে বৌমা! একটা। কি বৌমা? হ্যাঁ ছেলে বাসায় থাকলে কাম করতে 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 অস্থির হয়ে যান কা, আর ছেলে যখন বেড়ে তখন বিসমিল্লা বিসমিল্লা করতে থাকেন না। ঘরের কাজ করবো কি? আমি করবো? আমি মুরব্বী হইছি, আমি আর আল্লাহ বিল্লাহ করবো, আমি আর সংসারে কাজ করতে পারবো না। আর তোমার কিসের জন্য আনছি? তোমার এই সংসারে কাজের জন্য আনছি। তুমি সংসারে কাজ করবে না, আপনি তুমি সংসারে কাজ কাম করবা। অসভ্য মহিলা। আমি সংসারের কাজ করবো আর আপনি খায়া খেলে এমনি তো হাতি, আরো হাতি হইবেন না। এত সুখ কই থেকে আসে? আমার বাপ মাই কি এই বাসায় দাসী বান্দি পাঠাইছে? হ্যাঁ পোলা বিয়া করে বউ আনছেন, কাজের লোক আনেন নাই, এটা মাথায় রাখবেন। ঘরের কাজ তাড়াতাড়ি শেষ করেন যান। একটু পরে আমার আব্বু আম্মু আসবো, নাস্তা বানায় রেডি রাখবেন। ওঠেন। বেশি উঠাইলে উঠানো আবার বন্ধ হয়ে যায়, এটা মনে রাখো। চোপাল আর বিনা বেটি একটা পাড়া মেরে না, দাঁত সব ফালাই দিম। মানুষ চিনোস? হ্যাঁ পারবাই তো, লাঠি দিয়ে চাপা দাঁতই ফেলাই দিতে পারবা, কারণ তুমি খালি কলছি লড়ে বেশি। ও আপনার বড়া করছে এলিগেই তো আটতেও পারেন না, উঠতেও পারেন না, খালি খাইতে পারেন আর ঘুমাইতে পারেন। আর সবাই দেন আমি আল্লাহ আল্লাহ করি না, ওই নামের আল্লাহ আল্লাহ দিয়ে না কোনো কাম হয় না। আল্লাহ কারে নিচে লয়ে আইবেন যান। যার মনে শয়তানি থাকে হ্যাঁ এই কথাই কয়, যারা শয়তান। ও মামা গো, আমার বালা মানুষ হয়ে পড়ছে। হ্যাঁ হেরলে না আসবো মাইসে, তাইলে ভালো হয়ে যাইব। যান। আমি কোনো বাবা মা, আমি সংসারে কোনো কাজ কাম করতে পারবো না, কারণ আমি আমার ছেলের সামনে সকালে বইলা দিছি সংসারের কোনো কাজ করতে পারবো না। হ্যাঁ কে করবো? আমি করবো? আমি করবো সংসারের কাজ? হ্যাঁ তোমার মারা নিয়ে আসো, তোমার মাই করুক। এই মহিলার চোপা তো বন্ধ না, এত গার খায়, এত অত্যাচার করে, এত নির্যাতন করি, মরেও না, চোপাটাও কমে না। আজকে তো তোর খাওয়া বন্ধ। 3 বেলার খাওয়ান 2 বেলা আনছি, 2 বেলার জায়গায় তুই 1 বেলা খা। হ্যাঁ তোমার আব্বা কামাই করে দিয়ে যায় না, খাওয়ান তো বন্ধই করবা। আমার আব্বা দিব কি লিগা? পোলারটা খায় খাই তো পোলারে ধ্বংস করতেছে। একটা পা আপনারা উজায় দেয়, বুঝো নাই? আপনার চুলকায়, আমার বাপে আপনার এমনি এমনি চুলকায়। হ্যাঁ আমি বেরোইতাছি, 10 মিনিটের ভিতরে সব কাজ শেষ করবেন। যদি না করছেন না আজকে বুঝে নিতে কি অবস্থা হইব আমার, যে দ্বিতীয়বার না আসা। ওর আল্লাহ একজন আছে, আল্লাহ সহ্য হইব না, বুঝছো? তোমার বিচার তো কারো কাছে দিয়ে পার পাই না, আমি আল্লাহর কাছে বিচার দেই। আল্লাহ তুমি ওর বিচারটা কইরো। আল্লাহ তুমি লেখা রাখো। হ্যাঁ গেলে পরে হাতের হিসাব লইও, এরপরে বাস দিও। অসভ্য মহিলা একটা। আব্বু আর আম্মু মনে হয় চলে আসছে। আসতেছি। এত ফুল লাগে? আরে আম্মু বইলো না, জ্বালায় শেষ হয়ে যেতেছি গা। কে জ্বালায় তোরে? কে জ্বালায়? কে জ্বালাইতে পারে জানো না? এই বুড়ি ঘরের একটা কাজ ধরে না। বুড়ির শরীর নাই তো বুড়ি লড়তে পারে না, ধরবে কেমনে? বুড়ির লাত্তের উপরে রাখবি। কই তুমি ডাকো? শুয়ে রইছে। জামাই গো, কইছো জামাই রে? ওই পাড়ারে আজকে তো কইতাছি, পাড়ায় রাজি হয় না, দিবই না কোরবানি অঙ্গ ও বাসা। দিব না, মারা বাপু কবে দুটাই দিব। গই যা তোর ওকে টাকা নিতে এসে গরু কিনতে যাইবো। আর মা আছে না খাসি একটা, ওই খাসি খালি কথার কথা না করে। আবার আমারা খালি করে চলে যেতে পারো না, কাজ না করলে চলে যাইবা। খাসিরে ডাক দে, দেখিস কেমনে লাগতে উঠছে। আর কি আর খাসি খাসি করে? এটা খাসি, এটা দুম্বা। এটার এবার কোরবানির মধ্যে মালা মোলা পিন্দে রশি লাগায় 2 লাখ টাকার উপরে দাম উঠবো। এটার এসব সংসারের সমস্ত কাজ করতে হবে। আমি কি লেখা কাজ করবো? আমার এখন খাওয়ার বয়স আর ঘুমানোর বয়স। তুই খাইতে খাইতে তো শরীর লেমন বানাইছেন, আর কত খাইবেন? আমি কি আমারে খাইবেন? কইছি না? আর পোলা এক কান দিয়ে ঢুকায় এক কান দিয়ে বাইর করে দেয়। আমার কয় ভাল না লাগলে সংসার ছেড়ে জায়গা। এটা কয় ওই যে পাড়া একটা আছে না, পাড়ার ঘরে পাড়ায় পাড়ার সামনে আনো আমার কই অফিস আইছে অন্তর এখন অফিস থেকে 2 গেলে 2টা এমন ভাবে থাপ্পড় মারমু 3 করে তো ঝিনঝিন ধরে খাড়াই থাকবো। আম্বা কো, আম্বারে ডাক দে। শুয়ে রয়েছে। শুয়ে রয়েছে, চল তো লাইতে উঠে আও আও। বুঝলাম না, তুমি দিয়ে আগে দিতেছো। আসো। কথার ভিতর তুমি যদি কোনো কথা কও তাইলে বাসায় নিয়ে জানো তো কি করবো। আচ্ছা, আমি যা কম ওইটাই করবা, চুপ করে দাঁড়িয়ে থাকবা, আর 2-1টা বুড়িরে দিবা। আর বুড়ি কোলে উঠে যাইও না। আসো না। আসছি। আসো দেখো কেমনে ঘুমাইতেছে। এই খাসি, আরে কেটে দে। তোর মা এই সারে কেটে রে। দেখছ দামটা খাসি। তোমার মার কাহিনীটা দেখছ? কাহিনী কি দেখবো? তোমার মার কাহিনী কি দেখবো? তুই আমার মেয়ের কস কি কি কস?
আমি বলে সংসারের সমস্ত কাজ করবো, হ্যাঁ খাইবো আর ঘুমাইবো। তোর নাম কি ফুকিনির ঘর দেইছে আমার মাইয়া যে সব কম করবো? তাহলে বিয়া দিছেন কি লেগে? ঘরের ভিতর খুঁটি বানাই থই দিতে। খুঁটি বানাই ফিরে দিমু লাগলে। সুখে সাজাই রাখবে, এরকম বৌমা পাইতে হইলে কপাল নিয়ে জন্মাইতে হয়, বুঝছ নাই? এমনি এমনি আয় না। তোর পোলার তো কপাল ভালো, আমার মেয়েরে পাই। হ্যাঁ, সেই কপাল ভালো আমার পোলার। আপনার মেয়ে চাকরি করে আমার পোলার খাওয়াইতাছে। কি লিখে তুই? হ্যাঁ তুমি এমনই মা সারাদিন চোপা লাটতেই থাকে। বলে তোমার কি কইছি আমি? ওই জায়গা বুঝতে পারলা না? ওই যে পলায় পোলামো কি লেগে? আমাকে বাসাতে আমরা কই পোলামু? নিছে তুই বিয়ার কাজটা ঠিক করতেছেন না, কই দিলাম আপনারে। আবার এই জুতারা মোছেন একটু। আপনি আসল দিয়ে তো তোর মুখ আসার সময় কাদা পড়ছে। পাও সারান, সম্মান দেন। জুতারা মুছলে সমস্যা কি? মুছো। সম্মান দেন। করে লাঠিটা ঢুকাই দেবো মুখ খোলা দিয়ে। কারে সম্মান দিব? আপনার মেয়ের শাশুড়ি আমি। তো কি হইছে? লাগে আমার বিয়া করা বউ আর তুই রে খাটাস, তুই আমার মাইলা খারাপ ব্যবহার করছ কি লিগা? দাসী বান্দি তুই এই বছর আমার মেয়ের আপনি কি একবার চিন্তা করতেছেন আমার ছেলে যদি জানে আপনার মেয়ের কি নিয়ে সংসার করব? তোমার ছেলে জানলে ভালো হইব আমার। আমার ছেলে যদি জানে আপনার কি হইব আর আপনার মেয়ের কি হইব একবারও ভাবছেন? আপনার মেয়ের নিয়ে এক মুহূর্ত লাগে আমার জানলে আমার ভালো হইব। থু তোমার পোলা জানলে কি হইব? হ্যাঁ, আর এত চোপা চালাও গায়? বেশি চোপা চালাইবা একটা দূরে আছে না, কামড় দিয়ে তোমার ঠোঁট মুট কাইলে চোপাটার মধ্যে কামড় দিয়ে ঠোঁট টাক্কার কাই গেলাম। কাম দিতে গেছো না সুমা দিতে গেছো? তুমি না সামনে বসা। তোমার আমি কইছি না যে আমার উপর দিয়ে যাইবা না? আচ্ছা ঠিক আছে, আমি তো এদিক দিয়ে গেছি, তোমার উপরে দাঁড়িয়ে নেই। আমি বুঝলাম না, তোমরা হ্যাঁ শাসন করতেইছো না তোমরা দুজন ঝগড়া করতেইছো আমার বাসায়। আর কি কুরবানি নিলে কি হইছে? আর আমার শাসন করব কি লাগিয়া? তোর শাসন করব না তো পোলারে করব, তো পোলারেও করব কতক্ষণ পর। কয় কি লিগা কোরবানি আমার বাপের বাসা দিব, সব সময় এনো দিছে এনো দিব, আমার বাপের বাসা দিয়ে পারবো না। এর পোলারে কি বেচা দিছে নি? এর পোলার আমরা কিনা লইছি, পোলা একটা বিয়া লইতে পারি না। হ্যাঁ ঠিকই তো। এই পোলা কি বিয়া এলস নাই? পোলা কি পেরতে বেরে নাই? পোলা কি কিনা আনতো অনলাইনের থেকে? জায়গায় জায়গায় এত মজা লাগতেছে না? নরম নরম লাগতেছে না? না আসলে আমি এটা বুঝতে পারিনি। তো তুমি উঠছো কেন? ঠিক আছে, হ্যাঁ কি কইছস? দেখেন আপনার কাজটা ঠিক করতেছেন না। দেখেন কি দেখ বৌমা যাও তো। আমার মায়েরও তো খরচ বুড়ি, হ্যাঁ শয়তান। তোমারে বারবার বলছি যে বেন হাঁটতে পারে না, একটু ধইরা হাঁটো। আরে বেন ওড়েন কইছে একটু কম কম খাইবেন, এই শরীরে হাঁটতে পারেন না তো খান কি লাগা? আমরা তো কমাই খাই, ডায়েট করবেন। আমি ডায়েট করি দেখেন না? বসেন না। জামাই তোমার মায়ের একটু বুঝতে পারেন একটু কম কম খাইতে, শরীরে যেমনি হাঁটতে পারে তাও জায়গায় জায়গায় পড়ে যায়। ওই আর কিছু না। ছাড়া হাত ধরো বসো না তুমি, তুমি কি লাগবে? তোর শ্বশুর আর তোর শাশুড়ি আইয়া আমি ঘরে শুয়ে আছিলাম। ছাড়া কথা কম বলতে পারেন না? বেনের গলায় দিয়ে জোড়াই পড়ছে বাবা। কি হইছে আগো? বেশি কথা বল। শয়তানের একটা কথা বলে রাখছে না, পাড়া দিয়াছে না একদম গায়রা মানুষ। দেখছাবো জামাই কি হইছে আম্মা? শোন, তুই তোর মা বাপ রে নিয়া আমাদের বাসায় আইসা কি ষড়যন্ত্র শুরু করছস? জামাই ফকিনির বাচ্চা একটা কথা তুমি বলি। আমার মেয়েকে হাত দিবে না। আপনার মাইয়ার গায়ে তো হাত দিচ্ছে, আপনার গায়ে হাত দেন। শয়তানের বাচ্চা, তুই তোর এত বড় শ্বাস আছে, তুই আমার মার গায়ে দিস? হ্যাঁ ওই বুড়ি শয়তান বুড়ি সব বুদ্ধি দিতেছে। তুই আমারই দিছিস তা আমি কিছু বললে তুই আমার মার গায়ে কেন দিস? তোর মারে নিয়া, হ্যাঁ? তোর মারে নিয়ে আসছে না রুমে যান। তোমার তোমার বাপে আমার গায়ে হাত দিল কেমনে? তখন তো কিছু কইলা না। না সবাই কি করে আপনি আমার মায়ের গায়ে হাত দেন? আর তোমার ওই রুমে যাও। ছি, দেখেন আম্মা, কি ভালো হয়েছে। বেহায়া বেলাজ্জা। বেরে যে তোর পোলা যে মাত্র কইলো আমার লাই রুমে যাবো, কথা কি তখন কানে যায় নাই? হ্যাঁ কি কইব? আপনার তো শরম নাই, লজ্জা নাই। আর শরম দিয়া বড়। এই সব কথা হতো আমার কথা শুনেন। আপনি কি আমার শাশুড়ি নাকি আমার বউ কোনটা? হ্যাঁ এই আব্বা এই আমি যদি তোর বউ হইতাম না তোর কপালে শুনি লাগতো, শুনি তোর কপাল অনেক ভালো যে আমার মেয়ে তোর বউ হইছে। আমার শাশুড়ি লয় কি আপনি পারেন না? হ্যাঁ আপনি মনে হয় কি আমার শাশুড়ি লগে পারেন না, বুঝছেন? এই কারণেই আপনার উপর দিয়া আমার শাশুড়ি কথা বলে আমারে। তুমি যা দেখছো আমি পারি না। আপনি পারেন না আমার শাশুড়ি লগে। পারো আমার লগে। সময় আছে না, আপনি একটু ভালো মাইয়ারে কই ভালো শিক্ষা দিবেন। মায়ের দিতেছেন কি অশিক্ষা দিতেছেন, যে শাশুড়ির সাথে কিভাবে ভালো ব্যবহার করতে হয়, জামাইয়ের সাথে কিভাবে ভালো ব্যবহার করতে হয়। আমার মার সাথে আপনার মেয়ে প্রতিনিয়ত খারাপ ব্যবহার করে কেন? ঠিকই তো আছে। এই ও হেরা শিক্ষা দিব কি? হেরাই তো খারাপ ব্যবহার করে, হেরাই তো এক নম্বরের ভিতর আছে। আপনি যে এখনো জীবিত রয়েছেন এটা 14 গোষ্ঠীর ভাগ্য। যাই তুমি 5 মিনিট পড়াইতে না তোমার মায়ের লাশটা পাইতে আইয়া। এমন মাইয়া বাবা ঘরে রাখার দরকার নেই। এমন মাইয়া ঘরে রাখার দরকার নাই। আপনার মেয়ের সাথে আমি কোনো সংসার করতে পারবো না। কি করবো না? সংসার করতে পারবো না।
ওটা আমিও তোর সাথে সংসার করব না। হ্যাঁ কি করবি না সংসার করবি এই বুড়ির আড্ডি খাবি কলজা খাবি কি ঠিক আছে দেখা যাবো আমার মায়ের খাও দিয়া কথা কবি বুঝছ নাই আর এই বুড়িরে যাইতে উষ্টা ওইতে উষ্টা দিবি চলো এই আপনার গুণদান মাইয়াটা লয়ে যান। কে লিগা যাবো হ্যাঁ? লইয়া যাবো তোর কথায় এই কোথা কোথা গায়ে হাত দাও কিন্তু তা তুমি যে কোলাকুলি করবা হ্যাঁ কেন গায়ে হাত দাও? তা কি করবা মায়ের জীবনটা কি নষ্ট করতে চাও তুমি? সময় আছে ভালো না এলে জুতো আছে না জুতার বাড়ি খাইবেন জুতা তো ওরে দিমু। ঠিক আছে শোনো আমার মেয়ের আমি পারিবারিক শিক্ষা দিতে পারি নাই ঠিক আছে, কিন্তু তোমার মাও তোমার পারিবারিক শিক্ষা দিতে পারে না। কারণ আমার মেয়ে তোমার মার সাথে যে আচরণ করে তুমি তোমার শাশুড়ির সাথে সে আচরণ করতেছো, শিখছে। তাহলে তুমি ভালো কোথায়? আমি তো শিখছি আপনার মেয়ের কাছ থেকে। না, একটা ভালো মানুষ ভালো লোক ভালো ফ্যামিলি কখনো অত্যাচার সয় অত্যাচার করে না। একজন গালি দিলে সে গালি দেয় না, এটাই ভদ্রতার পরিচয়। আগে নিজে শিক্ষা নাও, তারপর অন্যকে বললো যে পারিবারিক শিক্ষা নাই। ভালো হয়ে যান। আমি ভালোই আছি, শাসন করব অবশ্যই করব, কেন করব না? সংসার করার জন্য মেয়ে বিয়ে দিছি, মেয়ে 2 দিন পর পর বিভিন্ন জায়গায় বিয়ে দেওয়ার জন্য মেয়ে বড় করি নাই। ও ভুল করছে, ও অন্যায় করছে, ও শাসন করব আমি অবশ্যই করব, কিন্তু তোমার নমনীয় হওয়া উচিত ছিল। তুমি তোমার শাশুড়ির সাথে কেন খারাপ ব্যবহার করো? আমার মেয়ে করে, আমার মেয়ে খারাপ, তুমিও কি খারাপ? আপনারা এসে কি করছেন? তুমিও কি খারাপ? হ্যাঁ আমরা ভুল করছি। আমি মানুষ যখন সে বুঝতে পারে যে সে ভুল করছে তখন সে আর ভুল করে না। এখন আপনার মেয়ের আছে না আপনি নিয়ে যান। আমার মেয়েকে কেন নিয়ে যাব? আমার মেয়ে কি মফিজের দোকানের মোয়া নাকি? মন চাইলো কিনলাম, মন চাইলো খাইলাম, মানে ফালাই দিলাম। আরে আসো মেয়ে বিয়ে দিছি কি নিয়ে যাওয়ার জন্য নাকি? নিয়ে যান। এই কথা বলবো না, সংসার করার জন্য মেয়ে বিয়ে না, দিছি। আপনার বাবা তুমি আছে। চেষ্টা করবা এক অসভ্য বেয়াদব তোমার তো আরাম লাগে একে বাইরে আর দিবেন গেলাম। এখানে টিভি দিতে পারবি চুপ। আরাম লাগবে না বাইরে আয় বুইড়া ওই বুড়িটা ওখানে হাঙ্গা দিয়ে তুমি এক বিছানায় আমরা আসলে আমি আমার স্ত্রী আপনার সাথে খুব খারাপ আচরণ করছি, সেটা করা উচিত হয় নাই। আমি একজন মেয়ের বাবা হিসেবে, আর মেয়েকে তো বারবার বিয়ে দেওয়া যায় না, তাই না? একটা কলঙ্ক আপনি রেখে গেলাম। আপনি কখনো মনে করেন না আপনার ছেলের বউ, আপনি মেয়ের মতো করে রাখেন। আর ও যদি আপনার সাথে কোনো রকম কোনো বেয়াদবি করে আপনি আমাকে খবর দিন, আমি আইসা যদি শাসন করতে পারি করবো, নাহলে আমি নিয়ে যাবো। ঠিক আছে, আসি। আসসালামু আলাইকুম। আসো বৌমা আসো। আমি তো তোমার কোনো সময় বউ হিসাবে